যিনি খালিক, যিনি মালিক, যিনি মহল্লা বাক্স করেন। ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন। নিশ্চয় তোমরা জেনে রাখো, যিনি খালিক, যিনি মালিক, যিনি মহল্লা, তিনি যারা মুত্তাকি ওনাদের সাথেই রয়েছেন। সুবহানাল্লাহি। এখন মূল বিষয় হচ্ছে মুত্তাকি হওয়া, যেটা আমরা গত 2 সপ্তাহে আলোচনা করেছি। যে মুত্তাকি হওয়ার যে সিফতগুলি, খুসুসিয়ত, এটা যিনি খালিক, যিনি মালিক, যিনি মহল্লা, তিনি মহাসম্মানিত মহাত্র কিতাব কালামুল্লাহ শরীফ শুরুতেই ইরশাদ মোবারক করে দিয়েছেন যে সূরা ফাতিহা শরীফ, ফাতিহাতুল কিতাব, এরপরেই সূরা বাকারা শরীফ। যে সূরা বাকারা শরীফ নুজুলের দিক থেকে 114খানা সূরা শরীফের মধ্যে 87তম মদিনা শরীফ নাজিল হয়েছেন। কিন্তু যিনি খালিক, যিনি মালিক, মহল্লা, তিনি কালামুল্লাহ শরীফের মধ্যে দ্বিতীয় সূরা শরীফ হিসেবে এখানে এটার অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহি। এই মহাসম্মানিত মহত্র সূরা শরীফের শুরুতেই বিষয়টা স্পষ্ট করে বলে দিয়েছেন। এখন জিন ইনসান বান্দাবান্দি তাদের বুঝ না থাকার কারণে তারা বুঝতে পারে না। স্পষ্ট বলে দিচ্ছেন সূরা বাকারা শরীফের মধ্যে প্রথম যে হুরুফে মুকাত্তাত, আলিফ লাম মিম, হুরুফে মুকাত্তাত। ভালো হচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যে এমন কিতাব, এই কিতাবখানা যার মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহি। ফিহি হুদাল লিল মুত্তাকিন। এখানে প্রথমে আল্লাহ স্পষ্ট করে সমস্ত সৃষ্টিকে জানিয়ে দিলেন যে তোমরা জেনে রাখো, এই মহাসম্মানিত মহাপুত্র কিতাব, কোনো সন্দেহ নেই, এই কিতাব ওনার মাধ্যম দিয়ে যারা মুত্তাকি ওনারা হেদায়েত লাভ করবেন। সুবহানাল্লাহি। যারা মুত্তাকি হবে তারা এই মহাসম্মানিত মহাপুত্র কিতাব ওনার মাধ্যম দিয়ে তারা হাকিকি কামিয়াবি হাসিল করতে পারবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ হেদায়েত লাভ করতে পারবেন, এটাই বলা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারা, এই জিনিসটা কিন্তু যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, তিনি স্পষ্ট করে দিয়েছেন। এখন কালামুল্লাহ শরীফ ওনার মাধ্যম দিয়ে মানুষের হেদায়েত পাওয়ার কথা, কিন্তু এখন মানুষ কালামুল্লাহ শরীফ পড়ে হেদায়েত লাভ করতে পারে না। কি কারণে? সেটা হচ্ছে তারা মুত্তাকি হতে পারে না। মুত্তাকির সিফত বলে দেওয়া হয়েছে। কারা মুত্তাকি? হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখানে যিনি খালিক, যিনি মালিক, মহল্লা, তিনি মুত্তাকির জন্য প্রথম 3টা মূল সিফত বর্ণনা করেছেন। 1 নম্বর হচ্ছে অদৃশ্যে বিশ্বাস স্থাপন করা, 2 নম্বর সালাত আদায় করা, 3 নম্বর হচ্ছে তার যা জীবিকা, রিজিক যা রয়েছে সেখান থেকে খরচ করা। এই 3টা মূল সিফত একজন মুত্তাকির জন্য। 1 নম্বর সে অদৃশ্যে বিশ্বাস স্থাপন করবে, 2 নম্বর সে সালাত আদায় করবে, 3 নম্বর তার যা রিজিক সেখান থেকে সে খরচ করবে, নেক কাজে খরচ করবে। আর পরবর্তী বিষয়গুলো হচ্ছে ইমানের বিষয়গুলি কি? কালামুল্লাহ শরীফ ওনার প্রতি ইমান আনতে হবে, পূর্ববর্তী আসমানি কিতাব 3খানা এবং সহিহ 1খানা ইমান আনতে হবে, এবং পরকালের প্রতি ইমান আনতে হবে, ইয়াকিন আনতে হবে। এটা হচ্ছে ইমানের সাথে সংশ্লিষ্ট। আর বাকি বিষয় হচ্ছে তার আমলের সাথে সংশ্লিষ্ট। এখন আমরা ইমান আনার বিষয়টা এবং সালাত আদায় করার বিষয়টা, এখন ইমানের বিষয়টা প্রত্যেকটা বিষয় আসলে কালামুল্লাহ শরীফ না, সব স্তরেই, সব স্থানেই যে যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, ওনার সাথে সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে নিসবত মুবারক সেটা সব জায়গায় প্রকাশ করা হয়েছে। সুবহানাল্লাহি। যে হাদিস শরীফ যে বলা হয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূল আবি সাঈদ খুদরি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা
আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম ফাকালা ইন্না রব্বি ওয়া রাব্বাকা ইয়াকুলু কাইফা রাফাতু লাকা যিকরা ক্বালা আল্লাহু আ'লামু ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই। এই মহাসম্মানিত মুফতির হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ করা হচ্ছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম, যে হযরত জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রব্বি ওয়া রাব্বাকা, নিশ্চয় যিনি আপনার রব তাআলা আর যিনি আমার রব তাআলা তিনি আমাকে পাঠিয়েছেন। কেন? কাইফা রফাতু লাকা যিকরাক, কাইফা রফাতু লাকা যিকরাক, কাইফা লাকা রফাতু যিকরাক, দুই রকম বর্ণনা আছে। অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক, যিনি মহান, তিনি জানতে চেয়েছেন আপনার যে বুলন্দি শান মোবারক, রফা'না লাকা যিকরাক, বুলন্দি শান ওটা কীভাবে প্রকাশ করা হবে, কীভাবে প্রকাশ করা হবে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরাফত, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তিনি অত্যন্ত শরাফ বললেন, আল্লাহু আ'লামু, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, এটা তো যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ। তখন যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান বললেন, হ্যাঁ ঠিক আছে, ইজা যুকিরতু যুকিরতা মাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আমার আলোচনা মোবারক করা হবে সেখানে আপনারও আলোচনা মোবারক করা হবে। সুবহানাল্লাহ। তার মূল বিষয় হচ্ছেন যেটা বলবে কালেমা শরীফ, কালেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে সাথে সাথে রয়েছেন। আর এই কালেমা শরীফ শুধু একজনের জন্য না, একমাত্র যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য, জিন ইনসান, নবী রাসূল আলাইহিমুস সালাম, ফেরেশতা, সকলের জন্য এই কালেমা শরীফ। এই কালেমা যারা বিশ্বাস করবে না তারা কেউ ইমানদার থাকতে পারবে না, আর যারা বিশ্বাস করবেন তারাই ইমানদার থাকতে পারবে। এখান থেকে শুরু হয়েছে বিষয়টা আল্লাহ প্রমাণ করে দিয়েছে যে আমার যেখানে আলোচনা মরক সেখানে আপনারও আলোচনা মরক। তাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায়। এখন কোরআন শরীফ মানুষ তফসির করে ঠিকই আছে, তফসির কিন্তু শুধু একটা দুইটা 10টা 20টা না, অসংখ্য অগণিত। আল্লাহ ওনার কালামের কোনো ব্যাখ্যার কোনো শেষ নেই। প্রত্যেক আয়াত শরীফেই যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, ওনার সাথে সাথে যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারও সেখানে আলোচনা মরক রয়েছেন। সুবহানাল্লাহ। এখন ইউমিনুনা বিল গায়ব, সেটা আমরা আলোচনা করি সংক্ষেপে, আলোচনার তো কোনো শেষ নেই, সারা দিন অনন্তকাল করলে শেষ হবে না, তোরা সংক্ষিপ্ত যতটুকু বোঝার জন্য সেটা করা হয়েছে। ইউকিমুনা সলাতা, সলাতেরও বলা হয়েছে সংক্ষেপে যতটুকু বোঝা সম্ভব, স্বাভাবিক। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি বলেন আমি তাদের যা রিজিক সেখান থেকে খরচ করতে হবে, তাহলে সে মোত্তেক হইতে পারবে, খরচ না করলে সে মোত্তেক হইতে পারবে না। এখন সাধারণভাবে ইউমিনুনা বিল গায়ব, এটা হচ্ছে অন্তর সাথে, কলবের সাথে সম্পর্কিত, এটা বাতিনি বিষয়, রুহানি বিষয়। আর ইউকিমুনা সলাতা, সলাত কায়েম করা, অর্থাৎ একদিকে হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, ওনার জন্য সলাত, নামাজ আদায় করা। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সলাত, সালাম মোবারক পেশ করা। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে বদনি ইবাদত। একটা হচ্ছে কলবের অন্তরে ইবাদত, আরেকটা হচ্ছে বদনি ইবাদত জাহিরিভাবে, ওটা হল বাতিনি। আরেকটা হচ্ছে মালি ইবাদত, দুইটা ইবাদত মূল, একটা বদনি একটা মালি। মানুষের শক্তি সামর্থ্য দিয়ে ন্যাক কাজ করবে এবং সেখানে সে তার সাধ্য সামর্থ্য পয়সা খরচ করবে, মাল খরচ করবে। আর এই বিষয়গুলি সে অন্তরের অন্তঃস্থলে বিশ্বাস করবে,
তখন সে ইমানদার হবে, অর্থাৎ মুত্তাকি হবে। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে মুত্তাকি যার কারা হবে, যারা তাদের রিজিক থেকে, তাদের জীবিকা থেকে, তাদেরকে যা রিজিক দেওয়া সেখান থেকে যারা খরচ করতে পারবে নেক কাজে, তারা মুত্তাকি হতে পারবে। এখন সেটা যিনি খলিক, যিনি মালিক, রব, ওনার সম্মানার্থেই হোক, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থে হোক, খরচ করতে হবে। যেমন কালামুল্লাহ ইসলাম করা হয়েছে, যিনি খলিক, যিনি মালিক, বলেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, মাসালুল্লাযিনা, মাসালু আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, রব, মুহাদ্দিস বলেন মিসাল আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। যারা যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, ওনার রাস্তায় খরচ করে, তাদের মিসাল হচ্ছে কি? মিসাল, উদাহরণ, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলিন মিয়াতু হাব্বা আল্লাহু যুদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। মিসাল হচ্ছেন, অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক, রব, ওনার রাস্তায় যারা খরচ করেন, একটা বীজ বপন করলে, একটা দান হোক, গম হোক আর জব হোক, বপন করলে সেখান থেকে 7টা শীষ, 7টা ডালা বের হয়। প্রতিটা ডালার মধ্যে 100টা করে দানা হয়, তাইলে 700 হইল, যে কমপক্ষে সে 700 গুণ ফজিলত পাবে। সুবহানাল্লাহি। এটা যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি কালামে বলে দিচ্ছেন ফজিলতটা। এরপর আল্লাহু যুদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। যিনি খলিক, যিনি মালিক, রহমান, আল্লাহ, তিনি সেটা দ্বিগুণ, তার ইখলাস অনুযায়ী দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করে দেন। তিনি অনেক প্রশস্ত, অর্থাৎ প্রাচুর্যময়, অনেক দানশীল। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু। এখানে বলা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, রব, ওনার রাস্তায় যদি কেউ খরচ করে ওনার রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে, তাহলে কমপক্ষে 1/700 ইখলাস অনুযায়ী আরও 7,000, 7 লক্ষ, 7 কোটি, কোটি কোটিও সে লাভ করতে পারে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সম্মানার্থে খরচ করলে কত পাবে সে? যেমন বিশুদ্ধ হাদিস শরীফ মুত্তাফাকুন আলাইহি বলেছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদুম আনফাকা মিসলা উহুদিন যাহাবাম মা বালাগা মুদ্দা আহাদিম ওয়ালা নাসিফাহু। লা তাসুব্বু আসহাবি, যে তোমরা আমার হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলাকে দোষারোপ করো না, নাউযুবিল্লাহ। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবাম মা বালাগা মুদ্দা আহাদিম ওয়ালা নাসিফাহু। পরবর্তী উম্মত তারা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, খরচ করে, তারপরেও হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা যে আমার সম্মানার্থে 1 মুঠ অর্ধমুঠ, অর্থাৎ 1 মুঠ প্রায় 1400 টাকা, অর্ধমুঠ প্রায় 700 টাকা, কিছু কম বেশি, এই পরিমাণ জব বা গম বা জব দান করে, হাদিয়া মোবারক করে ওনারা যে ফজিলতটা পেয়েছেন, পরবর্তী উম্মতরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ সে খরচ করলে সেই ফজিলত পাবে না। সুবহানাল্লাহি। এখানে প্রথমে যেটা বলা হলো সেটা হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থে খরচ করার কারণে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা এত ফজিলত পেলেন যে পরবর্তী উম্মত যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ হাদিয়া করে, ওনাদের যে 1 মুঠ অর্ধমুঠ 700 টাকা বা 1400 টাকা গম জব ওনারা হাদিয়া মোবারক করেছেন, সেই সমপরিমাণ ফজিলত তারা লাভ করতে পারবে না। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? সেটা ওনারা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার
শান মুবারকে, ওনার নির্দেশ মোবারকে আজকে সরাসরি ওনারা সেটা হাদিয়া মোবারক করেছেন। সুবহানাল্লাহ। এক নম্বর। 2 নম্বর বলা হয় আন হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আনফাকা দিরহামান ফিল মাউলিদে, মান আনফাকা দিরহামান ফিল মাউলিদে ফাকান্নামা হাজ্জা সাবিনা হাজ্জাতান। হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম যিনি আফজালুন নাস বাদাল আম্বিয়া, সিদ্দিক আকবর উনি বলতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, কোনো আমার উম্মত যদি এখন ওখানে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু ওনাদের খুশিটা বর্ণনা করা হয়েছে, পরবর্তী সমস্ত আমভাবে সমস্ত উম্মত, যে আমার কোনো উম্মত যদি মানান ফকিদান ফিল মাউলিদে, আমার বেলাদত শরীফ ওনার সম্মানার্থে, আমার সম্মানার্থে যদি আমার কোনো উম্মত একটা দিরহাম খরচ করে, তাহলে ফাকান্নামা হাজ্জা সাবিনা হাজ্জাতান, তাহলে সে যেন 70 বার হজ করার সমান ফজিলত পাবে। সুবহানাল্লাহ। একজন বান্দা 70 বার হজ করতে যত পয়সা খরচ হয়, কমপক্ষে সেই পরিমাণ ফজিলতটা সে পাবে। সুবহানাল্লাহ। এখন মানুষের তো অত হায়াত নাই যে 70 বার হজ করবে, অর্থাৎ তাকে অসংখ্য অগণিত তাকে ফজিলত দান করাবে। সুবহানাল্লাহ। এটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে খরচ করলেন। আবার বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় করেন মান আযযামা মাউলিদি, মান আযযামা মাউলিদি ওয়া লাইলাতু ইসনাশা মিন শাহরি রবিউল আউয়াল শরীফ বিত্তিখাযিহি ফি আতওয়ামান কুনতু লাহু শাফিউল কিয়ামা। এখানে বলা হচ্ছে হাদিস শরীফে মান আযযামা মাউলিদি, যে আমার বেলাদত শরীফ অর্থাৎ আমার নুরুত তাসরিম মোবারক, নুরুত তাসরিম মোবারক আমার তারিখটা, বারটা, রাত্রিটা, দিনটা, এই নুরুত তাসরিম দিনে ওনার সম্মানার্থে যে কোনো বান্দাবান্দি যিনি ইনসান যদি কাউকে এ রাত্রি মোবারক কোনো সম্মানার্থে মেহমানদারি করে, এখানে একজন হইতে পারে, 100 জন, লক্ষ কোটি জন হইতে পারে, একজনও হইতে পারে, কোনো একজন বান্দাকে যদি এই রাত্রি সম্মান কেউ মেহমানদারি করে, কিছু খাদ্য খাওয়ায়, বিত্তিখাযিহি ফি আতওয়ামান, একজনকে যদি খাদ্য খায়, তাহলে আমি তার জন্য পরকালে, আসলে পরকাল ইহকাল সর্বকালে আমি সুপারিশকারী হব। সুবহানাল্লাহ। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ সে লাভ করতে পারে, অর্থাৎ শরীর লাভটা অর্থ হইল সে বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ। এখন সেটা সামান্য পয়সা খরচ করে মেহমানদারি করতে পারে। আবার এরপরে বলা হচ্ছে মান আনফাকা দিরহামান ফি মাউলিদি ইকরামান, ইকরামান, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যে ব্যক্তি ফি মাউলিদি ইকরামান, আমার এই নুরুত তাসরিম মোবারক ওনার সম্মানার্থে যে মাত্র 1 দিরহাম খরচ, 1 দিরহাম খরচ করে অত্যন্ত মহব্বতের সাথে, আদবের সাথে, সরবের সাথে, বিশুদ্ধ আকীদার সাথে 1 দিরহাম খরচ করে, ফাঁকা নাম আনফাকা, ফাঁকার নাম আনফা জামালা মিন জাহাবিন আহমার ফিলিয়াতামা ফি সাবিলিল্লাহ। এখানে বলা হচ্ছে, ইরশাদ মোর করা হচ্ছে, আমার নুরুত তাসরিম ওনার সম্মানার্থে যে মাত্র 1 দিরহাম বিশুদ্ধ আকীদা, হোসজন, আদব, সর্বশেষ যে খরচ করবে, তার ফজিলত কতটুকু হবে, সে যেন যিনি খলিক, যিনি মালিক মহল্লা পাক ওনার রাস্তায় এতিমদের জন্য এক লাল পাহাড়, এক লাল স্বর্ণের পাহাড়, একটা পাহাড় স্বর্ণ, সেটা লাল স্বর্ণ, লাল স্বর্ণের পাহাড়, যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক ওনার রাস্তায় এতিমজন খরচ করলে যত ফজিলত কমপক্ষে সমপরিমাণ লাভ করবে। সুবহানাল্লাহ।
এখানে অনেক ফিকির বিষয়। যিনি খলিক, যিনি মালিক রব মহল্লা, ওনার সম্মানার্থে এতিম মিসকিনদের জন্য কেউ যদি এক পাহাড় পরিমাণ স্বর্ণ, কেমন স্বর্ণ? লাল স্বর্ণ, যে দুষ্প্রাপ্য। এখন পাহাড়টা কতটুকু? ওখানে উহুদ পাহাড় বলা হচ্ছে, একটা মাত্রা আছে, এর কোনো তার পরিমাপ নাই। এখন দুনিয়ায় তো অনেক বড় বড় পাহাড় আছে, হিমালয় পাহাড় আছে, আবার সমুদ্রের তলে অনেক বড় বড় পাহাড় আছে। তাহলে তো জান্নাতে তো পাহাড় আছে অনেক বড় বড়, সারা দুনিয়ার থেকে বড়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করলে এতিমদের জন্য, যিনি খলিক, যিনি মালিক রব সম্মার্থে, সে যত ফজিলত পাবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থে মাত্র 1 দিরহাম খরচ করলে সেটা সে লাভ করবে। সুবহানাল্লাহি। তাহলে কত ফজিলত আল্লাহ পাক দিয়েছেন। রফানা লাকা যিকরাক, কত ফজিলত দিয়েছেন, বুলন্দে শান কত বড়। আবার আরেকটা বলা হচ্ছে হাদিস শরীফে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আনফাকা দিরহামান ফি মাউলিদি, মান আনফাকা দিরহামান ফি মাউলিদি, যে আমার নুরুত তাসসিম ও সম্মানার্থে মাত্র 1 দিরহাম খরচ করে, কানা রফিকে ফিল জান্নাহ, কানা রফিকে ফিল জান্নাহ, সে বেহেশতে সে আমার বন্ধু হবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো মানুষ কল্পনাও করতে পারে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মাত্র আমার নুরুত তাসসিম সম্মানার্থে 1 দিরহাম খরচ করবে, সে আমার জান্নাতে বন্ধু হবে। সুবহানাল্লাহি। তার চূড়ান্ত তাকে ফজিলত দেওয়া হচ্ছে। এটা রফানা লাকা যিকরা, বুলন্দি শান মোবারক ওনার জন্য। আল্লাহ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ ওনার রাস্তায় খরচ করলে অনেক সম্পদ পাওয়া যাবে, অনেক ফজিলত। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এত ফজিলত দিয়েছেন, এত বুলন্দি শান মোবারক হাদি মোবারক করেছেন, ওনার শান মোবারকে মাত্র 1 দিরহাম খরচ করলেই ওই সমস্ত খরচ থেকে লক্ষ কোটি গুণ বেশি ফজিলত লাভ করা যাবে। সুবহানাল্লাহ। শুধু ফজিলত না, রেজামন্দি সন্তুষ্টি মোবারক, পরকালে জান্নাত অবশ্যই, এবং ওনার বন্ধুও হওয়া যাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিষয়টা ফিকির করতে হবে যে আল্লাহ পাক ওনার রাস্তায় খরচ করতে হবে। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় খরচ করতে কতটুকু? আমরা এখানে অনন্তকাল সঈদুল আশমাম জারি করেছি। একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার রেজামন্দি সুন্দর হাসিলের লক্ষ্যে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। তাহলে এখানে খরচ করলে কত ফজিলত পাওয়া যাবে, এটা মানুষের কল্পনার বাইরে বিষয়টা। তার তো অবশ্যই জান্নাত ওয়াজিব হবে। শুধু জান্নাত ওয়াজিব না, সে বিনা হিসাবে সরাসরি তো জান্নাতে প্রবেশ করবেই। সে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথেই সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা তাদের রিজিক থেকে খরচ করে, তাহলে কত ফজিলত, তাহলে কত খরচ করতে হবে, কত ফজিলত। তাহলে মোট থেকে হবে কীভাবে? ঈমান তো আনতেই হবে, সলাৎ পাঠ করতেই হবে, নামাজও পাঠ করতে হবে, সলাৎ সালামও পেশ করতে হবে, এবং খরচও করতে হবে। যিনি খলিক, যিনি মালিক রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থে খরচ করতে হবে। তখন সে মুত্তাকি হবে। আর এই মুত্তাকি হলে সে কালামুল্লাহ শোনার মাধ্যমে সে ফায়দা লাভ করবে। এখন মানুষ কোনোটাই করে না, নাউজুবিল্লাহ। তার ইয়াকিনে ইমানে ত্রুটি আছে, সলাৎ সালামের ত্রুটি আছে, আর খরচ তো মানুষ করে না। কাঞ্জুস বখিল, আল বখিল আদুল্লাহ, বখিল তো আল্লাহ পাকের শত্রু, নাউজুবিল্লাহ। সে কী করে ফায়দা লাভ করবে? কোনোদিন সে ফায়দা লাভ করতে পারবে না। বিষয়টা অত্যন্ত কঠিন সূক্ষ্ম বিষয়। নেক কাজে খরচ করতে হবে। আর খরচ না করলে যে শাস্তির বিষয়, সেটাও কিন্তু কোরআন শরীফে বলে দেওয়া হয়েছে। যিনি খলিক, যিনি মালিক রব হলেন, তিনি ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহিম ফী নারি জাহান্নাম ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযূকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক কালামে বলে দিচ্ছেন
তোমাদেরকে তো সম্পদ খরচ করার জন্য, ন্যাক কাজে খরচ করার জন্য। হাদিসে কুশু আনফিক ইমনা উনফিক আলাইক, আনফিক ইমনা উনফিক আলাইক, তো আমার রাস্তায় খরচ করে আমি তোমাদেরকে দিব। তা আল্লাহ বলতেছেন, দেখো আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ চাঁদি টাকা পয়সা দিনার দিরহাম যারা জমা করে আমার রাস্তায় খরচ করে না, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় খরচ করে না, তাদের ফয়সালা কি সে বলে দিচ্ছেন, ফাবাশশির আযাবিন আলীম, তাদের কঠিন আযাবের সংবাদ দান করুন। নাউযুবিল্লাহ। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুম হাযা মা কানাতুম লিআনফুসিকুম। আল্লাহ বলে দিচ্ছেন, যারা তাদেরকে স্বর্ণ চাঁদি দিনার দিরহাম টাকা পয়সা দন দিলে তো অনেক সম্পদ দেওয়ার পরে যারা খরচ করবে না আমার রাস্তায়, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানে যারা খরচ করবে না তাকে সংবাদ দিন জাহান্নাম, কঠিন আযাবের সংবাদ দান করুন। নাউযুবিল্লাহ। আযাবটা কেমন হবে সেটা বলে দিচ্ছেন, ইয়াওমা ইউহমা, সেটা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে সেগুলি স্বর্ণ চাঁদিগুলি গরম করা হবে, গরম করা হবে। বা তোকা বিহা জিবাহুহুম ওয়া জুনুবহুম, তখন সেটিতে দাগা দেওয়া হয়, সিল দেয়। দেখুন না অনেক জায়গায় দেখবো, অনেক জায়গায় কার্যালয়ের মধ্যে ওই হাতুড়ির মতো থাকে, সিল থাকে লোহার, ওটা দিয়ে সিল দেয়। বিশেষ করে যে ডাক বিভাগে তাদের এখানে থাকে, তারা যে সিল দেয় লোহার, তো লোহারে তৈরি করে এটা দাগা দেওয়া হবে। এটা দাগা বলে। দাগাটা হচ্ছে তার কপালে দুই পাশে, তার পিঠে, তার পার্শ্বদেশে, এটাকে দাগা ওই ওই স্বর্ণ চাঁদি দিয়ে। আর বলা হবে হাজামা কানাতুম লিআনফুসিকুম, আর এটা তুমি যে খুব মহব্বত করে জমা করেছিলে, আমার রাস্তায় খরচ করনি, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় খরচ করনি, সেই তোমার সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি যা জমা করেছিলে তার স্বাদটা এখন গ্রহণ করো। নাউযুবিল্লাহ। তাকে এই সম্পদ দিয়ে, সে যে সম্পদ তাকে দেওয়ার পরেও সে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহানবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানে যারা খরচ করলো না, তাদের সম্পদগুলিকে স্বর্ণ চাঁদি যেগুলি রয়েছে বানিয়ে এগুলি দিয়ে তাকে গরম করে আগুনে, জাহান্নামের আগুনে গরম করে, জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন না, জাহান্নামের গরম করে তার সমস্ত শরীরে, তার কপালে দুই পাশে, তার পিঠে, তার দুই পাশে সব জায়গায় তাকে এদের দাগা দেওয়া হবে এবং বলা হবে, এটা তুমি যে সম্পদ সঞ্চয় করেছিলে, খরচ করনি, এটা স্বাদটা এখন গ্রহণ করো। নাউযুবিল্লাহ। অর্থাৎ সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে কতটুকু খরচ করার প্রয়োজন আছে, মুত্তাকি হওয়ার জন্য কী প্রয়োজন আছে, এটা ফিকির করতে হবে। তো মানুষ তো পয়সা খরচ করে না, এর মধ্যে কোত্থেকে? নেককার যারা পয়সা খরচ, তাদের মধ্যে কোনো দিন হইতে পারবে না। বদনি আবাদত সে করলো, সে বকিল, কোনো ফায়দা পাবে না। আসাকিও হাবিবুল্লাহ কানা ফাসেক আল বকিল আব্দুল্লাহ কানা আবেদা। একটা বকিল যে মাল খরচ করলো না, সে অনেক আবাদবন্দি করে, সে আল্লাহ কোনো শত্রু। নাউযুবিল্লাহ। আর সখী যে অনেক দান করেছে, তার আমলে যে কিছু ত্রুটিও থাকে, অনেক দান করার পরে সে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার সে বন্ধু হয়ে যাবে। সোন আল্লাহ। তাহলে কতটুকু খরচ করতে হবে, এটা ফিকির করতে হবে। এটা ফিকির না করলে সে বুঝতে পারবে না। যেন কোরআন শরীফে আল্লাহ অন্যত্র বলেছেন, কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ মাইফাল যালিকা উলাইকুমুল খাসিরুন। হে ইমানদাররা, তোমাদের মাল সম্পদ আওলাদ তারা যেন তোমাদেরকে যা দেওয়া হয়েছে, লা তুলহিকুম আমওয়ালুকুম আওলাদুকুম আন যিকরিল্লাহ, যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনাদের জিকির, ওনাদের আলোচনা, ওনাদের সানাসপদ, ওনাদের জন্য খরচ করা থেকে যেন তোমার এই এই বিষয়গুলি সম্পদ এবং তোমাদের আল্লাহরা যেন তোমাদেরকে ফিরিয়ে না রাখে। নাউজুবিল্লাহ। এখন সম্পদ আছে, সন্তান আছে, খরচ করতে যায়, আমি এক কাজে আমার তো নিজেরই কত খরচ, আমি কোথায় খরচ করবো? নাউজুবিল্লাহ। এটা কখনো বলো না। আমলুকুম আওলাদুকুম, তোমাদের মাল সম্পদ যেন আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার থেকে এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফিরিয়ে না রাখে, হালাকির মধ্যে যেন না নেয়। যেটা হক সে তোমরা আদায় না করলে তোমরা হালাকিতে যাবে, এটা মনে রেখো। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ মাইফাল যালিকা উলাইকুমুল খাসিরুন। যারা ফিরে থাকবে যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ, ওনার জিকির থেকে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির থেকে ওনাদের রাস্তায় খরচ করবে না, তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। এটা যিনি খলিক, যিনি মালিক, তিনি স্পষ্ট বলে দিচ্ছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ মাইফাল যালিকা উলাইকুমুল খাসিরুন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদুকুমুল মাউত। যিনি খলিক, যিনি মালিক রহমান বলতে তোমরা জেনে রাখো, তোমরা তাড়াতাড়ি আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদুকুমুল মাউত, তো মৃত্যু আসার আগে তোমরা তাড়াতাড়ি আমার রাস্তায়, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় খরচ করো। আল্লাহ আদেশ করেছেন তোমাদের মৃত্যুটা আসার আগেই তাড়াতাড়ি আমার রাস্তায়, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় খরচ করো। আল্লাহ বলে দিচ্ছেন ফায়াকুলু রব্বি, এখন যদি খরচ না করো তাহলে কী হবে সেটা আবার বলে দিচ্ছে। তাহলে বললেন তুমি আমার রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আইয়াতি আহাদুকুমুল মাউত, যখন মৃত্যু এসে যাবে, ফায়াকুলু রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। যখন তোমার মৃত্যু এসে তুমি কিন্তু তখন বলবে, আল্লাহ পাক আগে কিন্তু কোনো বলে দিচ্ছেন, আগে বলে দিচ্ছেন আল্লাহ পাক আগেই বলে দিচ্ছেন, হে বান্দা বান্দি, তুমি তোমার যখন মৃত্যুর সময় আসবে, তুমি যখন তোমার মালাকুল মউত উপস্থিত হয়, তখন তুমি বলবে ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ পাক আমার মৃত্যুটা পিছিয়ে দেন। আল্লাহ পাক কেন পিছাইতে হবে বান্দা? সে তখন বলবে যে আল্লাহ আমার মৃত্যুটা পিছিয়ে দেন। আল্লাহ পাক কেন পিছাইতে হবে? সে বলবে, আল্লাহ যখন বলবেন, তুমি তো বলবে তো ফায়াকুলু রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, কেন ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ পাক আমি তো আপনার রাস্তায় খরচ করিনি, আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় খরচ করিনি, আমাকে একটু সময় দান করুন, আপনাদের রাস্তায় খরচ করে আমি নেককার হয়ে যাব। তখন সে বারবার আরজু করতে হবে, কিন্তু তখন সমর্থন আল্লাহ কী বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলবেন, হে বান্দা বান্দি, তুমি এখন বলতেছো তোমাকে তো অনেক সময় দেওয়া হয়েছিল, তুমি তো করনি, এখন আর মৃত্যুকে পিছানো সম্ভব না। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন এসে যায়, এক মুহূর্ত আগে হবে না পরে, মানে তোমার সময় সম্ভব। তুমি আবার জমিনে গেলে তুমি তোমার আগের কাজটাই করো, তুমি গাফিলই থাকবে। নাউজুবিল্লাহ। তুমি বখিলই থাকবে, কাজে সময় আর পিছানো সম্ভব হবে না, তার রুটা কবজ করাবে। নাউজুবিল্লাহ। সে ফাসিক ফুজ্জার হিসেবে তার রুটা কবজ করাবে। নাউজুবিল্লাহ। এটা কিন্তু আল্লাহ কোনো সময় অনেক জায়গায় বলেছেন, অনেক আয়াত শরীফ, আমরা মাত্র কয়েকটা উল্লেখ করলাম। বারবার বলেছেন যে আমার রাস্তায় খরচ করো, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় খরচ করো। যদি তুমি মোত্তাকি হইতে চাও, ঈমান তো তোমাকে আনতেই হবে, এছাড়া তোমার কোনো ব্যবস্থা নাই। দ্বিতীয় হচ্ছে তোমার বদনি ইবাদত, শারীরিক ইবাদত তোমার অবশ্যই করতে হবে, শরীরে যত শক্তি ইবাদত করবে। আর 3 নম্বর হচ্ছে তোমাকে আমার রাস্তায় খরচ করতে হবে, অডেল খরচ করবে, তোমার সাধ্য কতটুকু খরচ করতে হবে সেটা হাদিস শরীফে আছে।
হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার আওলাদ। উম্মুল মুমিনিন আস-সালিসা সিদ্দিক আলাইহিস সালাম ওনার বড় বোন উনি। উনি একদিন জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু, আমি আল্লাহ পাক ওনার রাস্তায় বা আপনাদের সম্মানার্থে আমি কীভাবে খরচ করব? তখন বললেন আনফিকি, আপনি খরচ করুন। ওয়ালা তুহসি ফায়ুহসি আল্লাহু আলাইক, ওয়ালা তুহসি ফায়ুহসি আল্লাহু আলাইক। আপনি হিসাব করে খরচ করেন না, বেহিসাব খরচ করেন। তাহলে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, উনি আপনাকে বেহিসাব দান করবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা তুই ফায়ুইল্লাহু আলাইক। আর আপনি কিন্তু টাকা পয়সা ধরে রাখবেন না, টাকা পয়সা ধরে রাখেন না, খরচ করবেন। আপনি যদি ধরে রাখেন তাহলে আল্লাহ পাকও ধরে রাখবেন, আপনি দিবেন না, আপনি পাবেন না। নাউজুবিল্লাহ। খরচ করবেন বেহিসাব, আর টাকা পয়সা ধরে রাখবেন, সমান খরচ করতে থাকবেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে ঠিক তদ্রূপই আপনি যেমন খরচ তদ্রূপ আপনাকে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি তখন বললেন যে কোনো টাকা পয়সা না থাকে, যদি না থাকে তাহলে তখন বললেন এর দেখি মাস্তা তোয়াতি, যদি আপনার কাছে 5 দিরহাম 10 দিরহামও যদি থাকে সেখান থেকে খরচ করুন। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ আপনাকে এর বদলা দান করবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক টাকা পয়সা নাই, সামান্য পয়সা, আবার 5 দিরহাম 10 দিরহাম 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা আছে, ওখান থেকে খরচ করেন, আল্লাহ আপনাকে দান করবেন। অর্থাৎ তাকে মাল খরচ করতেই হবে, যেমন তার জান খরচ করতে হবে, অর্থাৎ সময় ব্যয় করবে, পরিশ্রম দিয়ে কাজ করবে, ঠিক তার মাল খরচ করতে হবে। তখন সে মুত্তাকি হবে, আর মুত্তাকি হলেই তখন সে হাকিকি হেদায়েত লাভ করবে। এখন মানুষ তার হেদায়েত লাভ করতে পারে না, কেন পারে না? আসলে শুধু মুত্তাকি না, সে হাকিকি তার ইমানের ত্রুটি আছে, তার সালাত সালামের ত্রুটি আছে, তার দান করে যে ত্রুটি আছে, তার শিকির মুত্তাকি হবে। তাকে তো হাকিকি ইমান আনতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি খালিক, যিনি মালিক রহমানুল্লাহর প্রতি। আবার ঠিক যেমন নামাজ সালাত আদায় করতে হবে, ঠিক সালাত সালাম পেশ করতে হবে, বেহিসাব করতে হবে, এই জন্য খরচ করতে হবে, অনেক খরচ করতে হবে। তখন সে মুত্তাকি, আর মুত্তাকি হলেই তখন সে হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো তো সে পারবে না। এখন মুত্তাকি যে হইতে হবে, এগুলি তো করতে হবে। এখন সে আমলগুলি যে সে করবে, আসলে মুত্তাকি হওয়ার জন্য এই প্রত্যেকটা আমল হাকিকি এবং পরিপূর্ণভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করে করতে হবে, অন্যভাবে করলে হবে না। ওনাকে ইত্তেবা মরক করে করতে হবে। সেটা আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহ রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এখন এই যতগুলি করতে ঈমান টানতে হবে, কীভাবে সালাত কীভাবে আদায় করতে হবে, কীভাবে খরচ করতে হবে, প্রত্যেকটা বিষয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইত্তেবা করে করতে হবে। তখন সে কামিয়াবি হাসিল করবে। সেটি বলে দিচ্ছেন আল্লাহ পাক, আপনি বলে দেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা যিনি খালিক, যিনি মালিক রহমানকে মহব্বত করে থাকো, তাহলে আমাকে ইত্তেবা করো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইত্তেবা করো। তখন ইউহিব্বুকুমুল্লাহ, যিনি খালিক, যিনি মালিক রহমান তোমাকে মহব্বত করবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহ খাতা ক্ষমা করবেন, আল্লাহু গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু হবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া কিন্তু হবে না, এটা পরে বলে যে এছাড়া হবে না, এছাড়া তুমি পারবে না। কুল আতিউল্লাহ রাসূলা, অবশ্যই আপনি বলে দেন তোমরা যিনি খালিক, যিনি মালিক রহমানুল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি তোমরা ফিরে যাও ইত্তেবা থেকে, জেনে রেখো যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি কাফেরদের কোনোদিন মহব্বত করেন না, তুমি কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অত্যন্ত সূক্ষ্ম বিষয়, যে প্রত্যেকটা বিষয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ইত্তেবা করে করতে হবে, এর বাইরে না। যে কত ইত্তেবা করতে হবে হাদিস শরীফে বলা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কয়লা যা সালাস্তু রাহাতিন ইলা আযওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু যিনি খাদেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বর্ণনা করতেছেন যা সালাস্তু রাহাতিন ইলা আযওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন তিনজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আসলেন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদের কাছে। এসে ওনারা কেন আসলেন? ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এসে ওনারা জানতে চাইলেন, কি জানতে চাইলেন? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদতবন্দি করেন, কিভাবে করেন, কতটুকু করেন। এটা খুব মনোযোগ দিয়ে শুনবে, খুব ফিকিরের বিষয়, প্রত্যেকটা ফিকিরের বিষয়। তো মনোযোগ দিয়ে শুনে বুঝবে কেমনি, তো বুঝো না কিছু। জিজ্ঞাসা করতে ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদতবন্দি করেন। ফালাম্মা উখবিরু বিহা, ওনার সংবাদ দিলেন। কি সংবাদ দিন? হ্যাঁ, উনি বাইরে যেটা করেন তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা দেখেন, ভিতরে হুজুর সাহেব আসলে কি করেন? নামাজ কালাম পড়েন, সময় মতো আবার ঘুমানোর বিষয়টা করেন, বা খাবার দাবার গ্রহণ করা সেটা করেন। তা আহলে বাইত শরীফদের যা দায়িত্ব কর্তব্য হক সেগুলি যথাযথ আদায় করে দেন, সব কিছু করেন, ইত্যাদি ইত্যাদি। রোজাও রাখেন, আবার অনেক সময় রোজা রাখেন না, রাত্রে সজাগ থাকেন, অনেক সময় ঘুমান, ইত্যাদি ইত্যাদি। তো এখন যখন ফালাম্মা উখবিরু বিহা সংবাদ হলো কান্নাহুম তাকাল্লুহা, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন যে আমলটা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন, এটা ওনার জন্য যথেষ্ট, কিন্তু আমাদের জন্য এটা মনে কম হবে। ফাকালু আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দাম ওয়া মা তাআখার। আমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় কোথায়? আমরা তো সাধারণ উম্মত, বান্দা বান্দি। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ ওনার হাবিব মাহবুব। ওনার সাথে তো কারো কোনো তুলনা হয় না। ওনার তো কোনো গুণাখাতা নেই, আগে পরে কোনো গুণাখাতা নেই। তো উনি অল্প করলেও চলবে, আমাদের বেশি করতে হবে, এখানে ফিকির করবে। তিনজন সাহাবী রাদিয়াল্লাহু বললেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তো আসলে আমাদের কোনো প্রয়োজনই নাই। উনি তো হাবিবুল্লাহ মাহবুব, উনি ইমান। তাই তো ওনার অল্প করলেও চলে, আমাদের বেশি করতে হবে। তিনজন ফিকির করলেন। ফাকাল আহাদুহুম, একজন বললেন, তিনি ফাকাল আম্মা আন উসাল্লিল লাইল আবাদা ওলা আর কুদু। একজন বললেন, ঠিক আছে, তাহলে আজকের থেকে আমি সারা রাত্র নামাজ পড়ব, আর কোনোদিন আমি ঘুমাবো না। ফাকাল আহাদুহুম, তিনজন একজন বললেন, আম্মা না ফাউসাল্লিল লাইল আবাদা ওলা আর কুদু, আমি এখন থেকে প্রতি রাত্রে সকাল কোনোদিন আমি রাত্রে ঘুমাবো না, সারা রাত্র আমি নামাজ পড়বো। পাল্লা আখারু আনাসমুদ্দাহার আনাসমুল নাহার আবাদ আলা উফতিরু, এখন থেকে আমি সারা জীবন রোজা রাখবো, এখন থেকে আমি সারা জীবন আর কোনোদিন আমি রোজা ভাঙবো না, কোনোদিন রোজা ভাঙবো না। পাল্লা আখারু আতাজুন নিসা ফালা আতাজবুজ আবাদা, আরেকজন বলেন, আমি আর কখনো জীবনে বিবাহ শাদী করবো না, আমি কখনো বিবাহ শাদী, আমি সম্পূর্ণ এতে দূরে থাকবো, আমি দূরে থাকবো, বিবাহ শাদী করবো না। আমরা আলোচনা করতেছি তিনজন কী করবেন। জান নবী সাল্লাল্লাহু ইলাইহি ফাকাল আনতুম কুলতুম কাজা ওয়া কাজা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা শুনলেন, শুনে আসলেন, ওনাদেরকে বললেন, আনতুম কুলতুম কাজা ও কাজা,
হে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম, আপনাকে এরকম বলেছেন সারা রাত তো নামাজ পড়া কোনো দিন ঘুমাবেন না, সারা জীবন রোজা রাখবেন, কখনো ভাঙবেন না, আর কখনো বিবাহ শাদী করবেন না, কোনো পরিবার গ্রহণ করবেন না, পরিবারের কাছে যাবেন না, এটাকে আপনারা বলেছেন? তো ওনারা বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমরা যে বলেছি আসলে উদ্দেশ্য হচ্ছে আমরা বেশি বেশি আপনার রেজামন্দি সুন্নাত হাসিল করতে চাই। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য বেশি বেশি করতে চাই। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমা আল্লাহ ইন্নী লাকশুমলি আতকাকুম লাহু, আপনারা সাবধান হয়ে যান, নিশ্চয়ই আমি যিনি খালিক, যিনি রব আল্লাহ, সবচেয়ে আমি ওনাকে ভয় করি, আমার সবচেয়ে বেশি তাকওয়া পড়ে আমার সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকিন্নী আসউফতির উসাল্লি আরকুদু আতাজাওয়াজুন নিসা, এরপরেও আমি রাত্রে সজাগ থাকি, নামাজ পড়ি, আবার সজাগ থাকি, দিনে রোজা রেখে থেকে আবার ভেঙেও থাকি, সবসময় রোজা রাখি না। এবং হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনারা রয়েছেন, ওনাদের হকগুলো আমি আদায় করি। আমার রাগবান সুন্নতি ফালাইসা মিন্নি, আপনার জেনে রাখুন যে বান্দা বান্দি যিনি ইনসান আমার এই মহাসম্মানিত মতো সুন্নত খেলাপ করবে, সে আমার উম্মতকে খারিজ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখন ফিকির কর, আমরা যে বলি সুন্নত পালন করা ফরজ, এখন বুঝো তোমরা? বুঝো না। সুন্নত পালন করা ফরজ, প্রত্যেকটাই করতে হবে। এখন যে আমরা পারি না, আমাদের ইস্তেগফার করতে হবে যে আমাদের যোগ্যতা নাই, স্বীকার করো, তুমি ইস্তেগফার, তওবা করো, ক্ষমা চাও। করতে হবে না এটা বলতে পারবে না, সব করতে হবে 100তে 100 যা আছে সেটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালি ইবাদত করলেই হবে না, রোজা রাখলেই হবে না, নামাজ পড়লেই হবে না, ওই একা একা ইবাদতবন্দি করলেও চলবে না, আমার আদেশ নির্দেশ আমাকে ইত্তেবা করতে হবে। আমাকে ইত্তেবা না করলে তুমি কোনোদিন আমার উম্মত থাকতে পারবে না। নাউযুবিল্লাহ। তাহলে কতটুকু করতে হবে? সর্বক্ষেত্রেই। এখন ইয়াকিনটা সে ইমান তদ্রুপ আনতে হবে, সালাত সালাম সে পাঠ করতে হবে, ঠিক নেক কাজে সেভাবে খরচ করতে হবে, নেক কাজে সে খরচ করতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন খরচ করতেন? বাতাসের চেয়ে দ্রুত গতিতে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তুমি মুত্তাকি হবে, তখন তুমি হেদায়েত লাভ করতে পারবে, অন্যদের কোনোদিন পারবে না। এটা কঠিন বিষয়। কিন্তু একবার সাধারণভাবেই যত কেউ আলেম সুফি দরবারের দাবি করুক, অনেকেই অনেক দাবি করতে, অনেক দেখা যায় অনেক সাধারণ সাধারণ বিষয়গুলো তারা আমল করতে পারে না। নাউযুবিল্লাহ। পারবে না কোনো দিন, কারণ সে তো মুত্তাকি হতে পারে না। তাহলে কী করে করবে? এখানে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আমাকে ইত্তেবা করতে হবে, খুব সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ, তখন তুমি আমার উম্মত থাকতে হবে। উম্মত নাই তুমি ইমানদার হবে কোত্থেকে? আর ইমানদার মোত্তাকি কোত্থেকে? আগে তুমি আমার উম্মত হবে, আমাকে সূক্ষ্ম আতিসুখ ইত্তেবা করলে উম্মত হইতে পারবে, উম্মত তুমি ইমানদার হবে, ইমানদার তুমি মোত্তাকি হবে, তখন তুমি হাকিকি হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু হেদায়েত লাভ করেছে। ফিকিরের বিষয়টা অনেক সূক্ষ্ম বিষয়, এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, এটা আয়াত শরীফে বলছেন, সেটা কি? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব তাকফুরুনা বিবাদ, যে তোমরা কিতাবের কিছু মানবে, কিছু সেটা মাইফাল যালিকা মিনকুম। আল্লাহ পাক বলতেছেন তোমরা আমার কালামুল্লাহ শরীফ কিছু মানবে, কিছু মানবে না, তা হবে না। আমাকে পুরা মানতে হবে। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা মানতে হবে। ওটাই উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ জিনিসে দাখিল হয়ে যাও। যে কিছু মানবে, কিছু সেটাও না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব তাকফুরুনা বিবাদ মাইফাল যালিকা, ফালে যে কিছু মানবে না, তার ফয়সালাটা কি?
জালিকা ইল্লে খিজুন ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরুদ্দুন ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিল আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলতেছেন তোমরা কিছু মানবে, কিছু সেটা হবে না, পুরোটা মানতে হবে। যারা কিছু মানে তাদের ভাষাকে ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে যেন লাঞ্ছনা রয়েছে, নাউযুবিল্লাহ। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরুদ্দুন ইলা আশাদ্দিল আযাব, আর পরকালে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, নাউযুবিল্লাহ। আল্লাহ নিজে বলে দিচ্ছে আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ সব জানেন, তুমি ফাঁকি দিতে পারবে না। তুমি যে ফাঁকি দিবে, প্রতারণা করে তা পারবে না, ধোঁকা দিতে পারবে না। তুমি কিছু করবে, কিছু করবে না, তোমার ইহকালে লাঞ্ছনা গঞ্চনা, পরকালে হচ্ছে তোমার কঠিন শাস্তি। এটা মনে রেখো। উলাইকাল্লাযিনা ইশতারুল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ফালা ইউখাফফাফু আনহুম আযাবু ওয়া লাহুম ইউনসারুন। আল্লাহ পাক বলতেছেন যারা কিছু মানে না, আসলে এরা দুনিয়ার বিনিময়ে অর্থাৎ পরকালটাকে তারা দুনিয়া বিক্রি করে দেয়, নাউযুবিল্লাহ। আবার পরকালের বিনিময়ে দুনিয়াটা তারা খরিদ করে, নাউযুবিল্লাহ। তাদের কিন্তু পরকালের শাস্তি হালকা করা হবে না এবং কোনো সাহায্য তারা পাবে না, নাউযুবিল্লাহ। যা আছে হুবু সেটা মানতে হবে, 100 তে 100। তুমি যদি মানতে না পারো, তুমি যতটুকু পারলে তুমি পাইলে শুকরগুজারি করো, আর যেটা পারলাম তুমি ইস্তেগফার করো। এটা তুমি কখনো বলবে না, এটা প্রয়োজন নাই, নাউযুবিল্লাহ, বা এত লাগে না, নাউযুবিল্লাহ। এটা কখনো তুমি বলতে পারবে না, বললে তুমি কাফের হয়ে যাবে। তোমার ইহকালে লাঞ্ছনা গঞ্চনা আর পরকালে কঠিন শাস্তি, কোন শাস্তি কত জাহান্নামী, নাউযুবিল্লাহ। বিষয় অত্যন্ত কঠিন সূক্ষ্ম বিষয়, কাজে সূক্ষ্মাতি সূক্ষ্ম পূর্ণ ইত্তেবা করতে হবে। আর সেটি তো এই তাকওয়ার যে আয়শরীফ, অনেক আয়শরীফ। আরেকটা আয়শরীফ তাকওয়ার বলা হচ্ছে অলাউ আন্না আহলাল কোরা, মানুষ তো কোনো বিশ্বাস করে না, নাউযুবিল্লাহ। অলাউ আন্না আহলাল কোরা আমানত তাকাও, আল্লাহ পাক বলতেছেন তিনি নিজেই, অলাউ আন্না আহলাল কোরা আমানত তাকাও, যদি জমিনবাসী খালেস ইমান আনতো, মুত্তাকি হতো, তাহলে কি হতো? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, লাফাতাহনা, তাহলে আমি খুলে দিতাম আসমান জমিনের সমস্ত বরকতগুলি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক স্বয়ং নিজেই বলতেছেন যদি জমিনবাসীরা খালেস ঈমান আনতো, মুত্তাকি হতো, লাফাতানিম আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমান জমিনের সমস্ত বরকত খুলে দিতাম, অঢেল রিজিক দান করতাম। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আবার বলছেন লাকিন কাযযাবু, তারা আমাকে মিথ্যারোপ করে, নাউযুবিল্লাহ, যে আমি নাকি দিতে পারি না, নাউযুবিল্লাহ, তাদের বিশ্বাস করে না। আল্লাহ বলছেন লাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন এই জন্য আমি তাদেরকে পাকড় করব, জাহান্নামে দিব, নাউযুবিল্লাহ। এখন ফিকির করবা সবগুলি, ফিকির না করলে কোনোদিন বুঝবে না। এটা অনেক ফিকিরের বিষয় আছে, মানুষ মত থেকে হতে পারে না, সেই জন্য সে কোরআন শরীফ অনুযায়ী ফায়দা লাভ করতে পারে না। সত্যি সে মত থেকে হতে পারত, ফায়দা লাভ করতে পারত। আর মত থেকে হতে হলে তাকে যেমন খালেস ঈমান আনতে হবে, যিনি খলিক, যিনি মালিক, রহমান নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের প্রতি ঠিক তদ্রূপ ওনাদের প্রতি সালাত সালাম মোর পেশ করতে হবে, ওনাদের জন্য অনেক অঢেল খরচ করতে হবে। তখন তুমি মত থেকে হতে পারবে, তখন হেদায়েত লাভ করবে, তখন তুমি কামি ভিজিট করবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কানা রফিকে ফিল জান্নাহ, কানা রফিকে ফিল জান্নাহ, তখন তুমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ওনার রফিক হইতে পারবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা ফিকির করতে হবে, এছাড়া কিন্তু কোনোদিন তুমি ফায়দা লাভ করতে পারবে না। খুব সূক্ষ্ম বিষয়। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ছাড়া তো আল্লাহ পাক ওনাকে চিন্তা করা যায় না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাকে ছাড়া আল্লাহ পাককে চিন্তা করা যায় না। বুঝুন আমার কথাটা। ওনার প্রতি ইমান না আনলে তুমি ইমান ধরবে কোত্থেকে? ইহুদি নাসারা তো আল্লাহ পাক ওনাকে বিশ্বাস করে, তা তো কাফের। আবু জেহেল আবু লাহাব তো আল্লাহ পাক ওনাকে বিশ্বাস করতো, সে তো কাফের হল। কেন কাফের হলো?
তারা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, নাউযুবিল্লাহ। তাহলে প্রথম ওনাকে বিশ্বাস করতে হবে, ঈমান ওনার প্রতি আনতে হবে প্রথম, এটা মনে রাখবা। তখন তুমি ঈমান আনতে পারলে তখন তুমি যিনি খলিক যিনি মালিক ওনার প্রতি ঈমান আনতে পারবে, তখন তুমি ঈমান আনতে পারবে। আবার তোমার সালাত সালাম হবে, তুমি খরচও করতে পারবে, অন্য তুমি কোনো দিন পারবে না। বিষয়টা সূক্ষ্ম বিষয়। কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিছেন যে প্রথম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে। কি বলেছেন আল্লাহ পাক? ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফারাহুম রাসূলু লাযুদুল্লাহ তাওয়াবুর রহিমা। আল্লাহ পাক কোন বলে দিলেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফারাহুম রাসূলু লাযুদুল্লাহ তাওয়াবুর রহিমা। আর কি বললেন আল্লাহ পাক এখানে? বললেন যদি তোমরা গুনাহ খাতা করো, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, গুনাহ খাতা করো। এখন তো অনেক কিছুতে কুফরি শিরকি হইতে পারে, ভালো বেদাতি অনেক হারাম কাজ হইতে পারে, তুমি করেছো, জুলুম করছো নফসের প্রতি। তাহলে কী করতে? ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফারাহুম রাসূলু, তুমি একা একা প্রথমে ইস্তেগফার করো, এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু তোমার কাছে যাও। অর্থাৎ তুমি তওবা করার নিয়ত করে, ইস্তেগফার অর্থ হলো তুমি তওবা করার নিয়ত করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। গেলে কী হবে? আস্তাগফিরুল্লাহ রাসূলু, তিনি যে তোমাদের জন্য যিনি খলিক যিনি মালিক আল্লাহর কাছে দোয়া করেন তোমাদের জন্য, তিনি মাগফিরাত কামনা করেন, লাওয়াজুদুল্লাহ তাওয়াবুর রহিমা। তখন তোমরা যিনি খলিক যিনি মালিক আল্লাহ ওনাকে ক্ষমাশীল হিসেবে পাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা কিন্তু পাবে না। বুঝতে পারছো কি আয়াত শরীফটা? যে দুনিয়ার যিনি ইনসান সে যেই হোক, যত গুনাহ খাতা সে করুক, প্রথম দায়িত্ব হচ্ছে তওবার নিয়ত করে সে যেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যেতে হবে, ওনার কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে উনি যদি ক্ষমা করেন, তোমার জন্য দোয়া করেন, তাহলে যিনি খলিক যিনি মালিক আল্লাহ ওনাকে তুমি ক্ষমা করে তোমাকে তাহলে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওনাকে পাবে থেকে হাদিস একটা ঘটনা বর্ণনা করা হয়। এটা কিন্তু পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের একটা আয়াত ছিল। এই জন্য দেখবা এই যে খ্রিস্টানগুলি আছে, ইহুদিগুলি, তাদের যে পাদ্রী রাহেব বা তাদের রেবাই আছে কতগুলি, এই সমস্ত এরা কিন্তু এটা বিশ্বাস করে। তাদের অনেক টাকা পয়সা নিয়ে ওই পাদ্রীকে ওই তাদের যারা ধর্মীয় প্রধান রেবাই এদের কাছে নিয়ে টাকা পয়সা দেয়। টাকা দিয়ে সে বলে আপনি আমাকে ক্ষমা করে দেন, তখন সে ক্ষমা করে বা তার ক্ষমা হয়ে গেল। এটা তাদের ইয়াকিন। এ আসল প্রত্যেক আসমানি কিতাবে ছিল যেই যুগে যেই নবী রাসূল আলাইহিস সালাম আসছেন, ওনাদের কাছে যদি উম্মতকে মাপ চায় ওনারা ক্ষমা করলে সে ক্ষমা পাবে। এটা মূল কিন্তু হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওনাকে কোথায় পাবে? হাদিসে রয়ে গেছে এক ব্যক্তি, উনি ঈমান আনছেন পরে, উনি সাহাবী হতে পারেন নাই। উনি সংবাদ পেয়ে অনেক দূরে ছিলেন, দূর দেশে আসছেন। আস্তে আস্তে উনি এসে দেখেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুল রেহালাত শরীফ অর্থাৎ উনি দিদার মোবারকে তাশরিফ নিয়েছেন। 3 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে। তখন সেই লোকটা অনেক কান্নাকাটি করতে থাকলো। এই লোকটা অনেক কান্নাকাটি করতে থাকলো। সে কান্নাকাটি করে বলতেছিল যে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তো কালামুল সে বলেছেন কোনো বান্দা বান্দি উম্মত যিনি ইনসান যদি গুনাহ খাতা করে এসে আপনার কাছে ক্ষমা চায়, আপনি ক্ষমা করে দিলে যিনি খলিক যিনি মালিক যিনি রব তাআলা উনিও ক্ষমা করে দিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে এখন তো আমি আপনাকে পেলাম না, আপনি তো দিদান মোহরে চলে গেছেন, তাহলে আমি কি করব এখন? তাহলে আমি এখন কি করব? ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রওনা হতে বললেন, ঠিক আছে, তুমি যখন আমার কাছে এসেছো, ক্ষমা চেয়েছো, তোমাকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বিষয়টা তো ফিকিরের বিষয়। এখন তো মানুষ সবাই যেতে পারবে না, তাহলে কী করে ক্ষমা পাবে? যদি যারা রজ যেতে পারে, যদি সে বলতে পারে, তার কবুল হয়, তাইলে হবে। তখন কী করবে? এখন তাহলে যিনি নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, যিনি নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, ওনার কাছে যেতে হবে। ওনার কাছে তুমি তোমার মাল সম্পদ দিয়ে তুমি ক্ষমা চাবে, তাইলে তোমায় ক্ষমা করাবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু ইহুদি নাসারাদের মধ্যে রয়ে গেছে, এই তর্জ তরিকাটা তাদের মধ্যে আছে, তাদের আসমানি কিতাবে সেটা ছিল। অর্থাৎ আমার বলার বিষয় হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ক্ষমা না করলে উম্মতের কোনো দিন ক্ষমা হবে না, উনি ক্ষমা করলেই ক্ষমা হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমান আনতে হবে যিনি খালিক, যিনি মালিক, রব হলেন ওনার প্রতি, যেমন ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ঈমান আনতে হবে। যেমন সালাত পাঠ করতে হবে যিনি খালিক, যিনি মালিক, রব হলেন ওনার জন্য, একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতিও সালাত সালাম পেশ করতে হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঠিক একইভাবে যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ, ওনার জন্য খরচ করতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য সম্মানার্থে খরচ করতে হবে, তখন তুমি কামজি করবে। আর আসলে ওনার জন্যই প্রথম খরচ করতে হবে, ওনার কাছেই প্রথম যেতে হবে। কারণ কোরআন শরীফে আল্লাহ পাকের কালাম, তার দলিল কই? দলিল আছে তোমাদের কাছে? কারো কোনো দলিল নাই। দিন ইসলাম যে একমাত্র মনোদিনের কোনো দলিল আছে কোথায়? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে জানিয়েছেন, আমরা তো জানি না। তিনি বলেছেন যে আল্লাহ পাক এক, আমরা বিশ্বাস করছি। তিনি বলেছেন এটা কোরআন শরীফ, আমরা বিশ্বাস করেছি। তিনি বলেছেন এটা করতে হবে, সেটা করতে হবে, আমরা সেটা বিশ্বাস করছি। এখন ওনার সম্মানার্থে আমরা সব বিশ্বাস, সেটা আলোচনা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলে দিলেন, আমি তো আপনাকে জমিনে পাঠিয়েছি সাক্ষ্যদাতা হিসেবে, সুসংবাদদাতা, সতর্কের রূপে, এবং যেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আপনার সম্মানার্থে সমস্ত সৃষ্টি আল্লাহ পাক আমার প্রতি ঈমান আনে, আপনার প্রতি ঈমান আনে এবং আপনার খেদমত করে, আপনার তাজিম তাকরিম করে, আপনার সারাসিবত করে অনন্তকাল ধরে, তখন তাদেরকে আমি সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু তুসাব্বিহুহু, আপনার খেদমত করে, জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে খেদমত করে। তুওয়াক্কিরুহু, আপনাকে সম্মান করে, জান দিয়ে, মাল দিয়ে, সময় সম্মান করবে। তুসাব্বিহুহু, এবং আপনার সানাসিবত করবে, সময় দিয়ে, মাল দিয়ে, জান দিয়ে, জবান দিয়ে, অন্তর দিয়ে। সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা অনন্তকাল, তখন সে কামিজি করে, তখন সে মুমিন হবে, তখন মুত্তাকি হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়গুলো তো ফিকির করতে হবে, ফিকির না করলে তো বোঝা যাবে না। কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত শরীফে কিন্তু সপ্তাহ প্রকাশ করা যাবে না, আর বলাও যাবে না। প্রত্যেকটা আয়াত শরীফের মধ্যেই যিনি খালিক, যিনি মালিক, যিনি রব হলেন ওনার যেমন সানাসিব মোবারক আছে, একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারও সানাসিব রয়েছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে গেলে তুমি ফায়দা পাবে, অন্যের ফায়দা পাবে থেকে। যদি স্পষ্ট বলে দিচ্ছেন, কোরআন শরীফে আল্লাহ বলছেন, হাদিসে বলেছেন না, হাদিসও আছে, হাদিস শরীফও আছে। একটা হাদিস শরীফ আমরা বলি প্রায়, সেটা আছে। হযরত আবি জুরাইন জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা
قال أتيت المدينة ورأيت رجلا يزدر الناس عن رأيه لا يقول شيئا إلا صدروا عنه। হযরত আবি জুরাইন জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করতেছেন, আমি তখনও তিনি সাহাবী হন নাই। আতাইতুল মদিনাতা, আমি মদিনা শরীফে আসলাম। রাআইতু রাজুলান ইয়াজদুরুন নাস আন রাইহি ওয়া ইয়াকুলু শাইআন ইল্লা সাদারু আন। আমি এসে দেখলাম মদিনা শরীফে একজন বিশেষ ব্যক্তিত্ব, উনি এক স্থানে তাসবিহ রেখেছেন। ওখানে অনেক লোকজন আসতেছেন, এসে নানান বিষয় জিজ্ঞাসা করতেছেন। জিজ্ঞাসা যাই করতেছেন, এখন তিনি যা বলেন সকলেই সেটা শুনে মেনে চলে যাচ্ছেন, কোনো চুচারা কিলোকাল নাই। যা বলেন সেটাই শোনেন, সেটাই মানেন, সেটা শুনে চলে যান। ফাকুল তো মান হাজা, তখন যারা ছিলেন আমি উনি বললাম উনি কে? ওনার কথা সবাই শোনে, মানে, কোনো কথা বলেন, সবটা মেনে চলে যায়। কালু হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম মানে উনি হচ্ছেন মহাসম্মানিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালা কুলতু আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতাইন। ওই সাহাবী বলতেছেন, আমি তখন এসে বললাম কিন্তু আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতাইন, আমি দুইবার বললাম এসে আলাইকাস সালাম। আমি বললাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে বললেন লা তাকুল আলাইকাস সালাম, আলাইকাস সালাম তাহিয়াতুল মাইয়িত, যে আপনি আলাইকাস সালাম বলবেন না, এটা হচ্ছে মৃত ব্যক্তিদের সম্বোধন। আলাইকাস সালাম, কুল আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম, আপনি বলেন আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম। কালা কুলতু আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো উনি সালাম দিয়ে বললেন আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফাকাল আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি মহাসম্মানিত মহাপবিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেমন তুমি জানো? আল্লাজি ইন আসহাবাকা দুরুন ওয়া দাওয়াতহু কাশফা আনকা, আমি সেই মহাসম্মানিত মহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমরা কোনো আপদে বিপদে পড়ো, কষ্টে পড়ো, আমাকে যদি ডাকো আমি তোমাদের কষ্ট দূর করে দিই। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন আসহাবাকা আমু সানাতিন আম্মাতা লাগা, আর যদি তোমাদের কোনো ফসল ফল ঠিক মতো না হয়, দুর্ভিক্ষ সৃষ্টি হয়, খাওয়া পড়ার কষ্ট হয়, আমাকে ডেকো, আমি সব দূর করে দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের ফসল ফলায় দিব, দুর্ভিক্ষ দূর করে দিব, খাদ্যের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে কুনতা বিআরদিন, ওই যে কুনতা বিআরদিন কফরিন ওয়া ফালাতিন ফাদাল্লাত রাহিলতুকা দাওয়াতাহু রদ্দা আলাইকা। এরপর বললেন ওই যে কুনতা বিআরদিন, তুমি কোনো এক স্থানে হও, অচেনা অজানা জায়গায়, কোনো খালে বিলে, কোনো পানিতে, বনে জঙ্গলে, মরুভূমিতে তুমি হও, বা দল্লা তোরা হেলুতুকা, তোমার বাহন হারিয়ে যায়, বা দাওতাহু আমাকে ডেকো, তাহলে আমাকে ডেকে আমাকে স্মরণ করো, রদ্দা আলাইক, আমি অবশ্যই তোমার বাহন ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেই মহাসম্মানিত মহাপবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উম্মত যদি আমাকে ডাকে আপদে বিপদে মুসিবতে এবং নানা দিকে সে কষ্ট পায়, খাওয়া পড়া, সে আমাকে যদি ডাকে, এমন বিপদে থাকে, তার বাহনের অভাব হয়, তার নানান কিছুর অভাব হয়, আমাকে যদি সে স্মরণ করে অবশ্যই আমি তার সেটা দূর করে দিই। সুবহানাল্লাহ। তাই আমি কী করতে হবে ওদেরকে বলো? ওনাকে 24 ঘন্টার সময়, এই জন্য আমি অনন্তকাল সেইদুল একসময় জারি করেছি। স্বয়ং যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি নিজেই 24 ঘন্টা করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই যিনি খলিক, যিনি তিনি নিজে এবং সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম, ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার জন্য সেই সৃষ্টি শুরু থেকে অনন্তকাল ধরে সালাম পেশ করে যাচ্ছেন, যেতেই থাকবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু প্রথমে বলে দিচ্ছেন যে মোত্তাকি হওয়ার জন্য কী সিফত দরকার। তুমি মোত্তাকি হলে তুমি সমস্ত ফায়দা লাভ করতে পারবে, অন্যতে কোনো দিন ফায়দা লাভ করতে পারবে না। লাআল্লাকুম তাত্তাকুন, মোত্তাকি হবে অবশ্যই। যেমন রমজান মাসের রোজা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান রোজা ফরজ করা হয়েছে, পূর্বদের উম্মতদের ফরজ করা হয়েছিল। এখন যে কী হবে দেয়া অনেক নেয়ামত অসংখ্য, তার মধ্যে একটা হচ্ছেন তুমি হাকিকি মোত্তাকি হইতে পারবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তোমার ঈমান শুদ্ধ করতে হবে, আকীদা শুদ্ধ করতে হবে, এবং তোমার সময় ব্যয় করতে হবে, মাল ব্যয় করতে হবে, প্রয়োজনে জানটাও ব্যয় করতে হবে। তখন তুই ঈমান হবে, মুমিন হবে, মোত্তাকি হবে। আল্লাহতে কোনো দিন হইতে পারবে না। বিষয়টাতে ফিকির করতে হবে। এখন কোরআন শরীফ হাদিস অনেক আয়াত হাদিস আছে, আমরা তো অনেক বললাম। এটা ফিকির করতে হবে, ফিকির না করলে কখনো বোঝা যাবে না। এটা ফিকির করবে, এগুলি আলোচনাগুলি শুনবে, শুনে ফিকির করবে। বারবার ফিকির করলে, শুনলে বুঝ পয়দা হবে। বিষয়টা কিন্তু সোজা না। আমরা যে বলি সমস্ত সুন্নাত পালন করে ফরজ, এন্ড মানুষ বুঝে না। আবার যখন সামনে কোরবানি আসতেছে, ফরজ কোরবানি বলি আমরা, মানুষ এটা আপনার কী ফতোয়া দিলেন? ফরজ কোরবানি কোনো আবার ফরজ আছে, কোনো তো ওয়াজিব। এটা সে বুঝেন, সে বুঝবে না কোনো দিন। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমাম মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু তুমি বলছেন তো। হানাস রহমাতুল্লাহ উনি দেখলেন হযরত ইমামুল্লাহ তুমি কোরবানি করছেন দুইটা, বললেন আপনি দুইটা করেন, একটা না আপনার ওয়াজিব। উনি বললেন আওসানি ও আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুদাহি আন, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে ওসিয়ত মোবারক করেছেন, আমাকে আদেশ মোবারক করেছেন যেন আমি ওনার তরফ থেকে প্রতি বৎসর কোরবানি মোবারক করি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তো কোরবানি কটা, তাহলে কি ওনার কি ওয়াজিব আছে না কোনটা আছে? ফরজ আছে। ওনার কোনোটা না। আমাদের জন্য এটা ফরজ, উনি আদেশ মোবারক করেছেন। উনি তো আদেশ করছেন, ওসিয়ত করেছেন। আরে সাধারণভাবেই কোনো কেউ যদি কারো বাবা যদি ওসিয়ত করে, ওই সন্তান উৎপাদনটা ফরজ হয়ে যায়। মাসালা তো মানুষ জানি না, মূর্খ লোক। কোনো পিতা যদি মাতা কেউ যদি কোনো সন্তানকে ওসিয়ত করতে, বাবা তুমি আমার জন্য এটা করো, আমি মারা গেলে, ওটা সন্তান তো ফরজ হয়ে যায়, না করলে তার গুনাহ হবে। তাহলে বাবা মা যদি ওসিয়ত করলে ফরজ হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়ত মোবারক করলেন, আর আদেশ মোবারক করলেন, অবশ্যই আপনি আমার তরফ থেকে কোরবানি করবেন। তিনি করেছেন, উনি পরবর্তী উম্মতকে জানিয়ে দিয়েছেন। এখন তাহলে কী হবে? এটা কি নফল হবে, ওয়াজিব কোনটা? এটা ফরজ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কিন্তু ফরজ কোরবানি দলিল দিয়ে কিতাব বের করছে। আমরা ফরজ কোরবানি দলিল সহ কিতাব বের করা হয়েছে, ওটা সংগ্রহ করে পড়বে, তাইলে বুঝতে পারবে। একাধিক কিতাব বের করেছে, কোরবানি করা যে ফরজ এটা সেটা কিতাব বের হয়েছে। আসলে হচ্ছে মূল যত কিছু যেই বলো, সমস্ত কিছুর মূল হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওনাকে সন্তুষ্ট করতে পারলে, যিনি খলিক, যিনি আল্লাহ, তিনি এমনি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ শর্ত দিছেন, আল্লাহ কোনোদিন তো তোমাকে মহব্বত করবেন না যতক্ষণ তুমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইত্তেবা না করবে। ইত্তেবা করে কীভাবে? সার্বিকভাবে। তোমার হায়াতে, মৌতে, কবরে, হাসরে, নসরে, বিজানে, পুলিশের জান্নাতে তোমার খাওয়া দাওয়া, ওঠা বসা, চালচলন, আচার ব্যবহার, সামান আসবাব, দ্রব্য সামগ্রী যা আছে সমস্ত দিক থেকে তুমি ইত্তেবা করবে। তাহলে ইত্তেবা করলে যিনি খলিক, যিনি মালিক, তিনি মহব্বত। কতটুকু মহব্বত করবেন? তুমি যতটুকু ইত্তেবা করবে ততটুকু মহব্বত। একটা পাত্রে তুমি শরবত খেতে দাও, চিনি দিবা, মধু দিবা, যতটুকু চিনি দাও ততটুকু মিষ্টি, বেশি দিলে বেশি মিষ্টি, কম দিলে কম মিষ্টি। ঠিক তুমি যত ইত্তেবা করবে তত মহব্বত পাবে। তাহলে পরিপূর্ণ ইত্তেবা করলে পরিপূর্ণ মহব্বত পাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা তো আয়েশা বলা হচ্ছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাও, একটা শরীফ। যদি পরবর্তী উম্মত হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের ঈমান আনতে পারে, তাহলে হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাযিনা তাবাহুম বিহিসান রাদিয়াল্লাহু রাদওয়ান। আবার আল্লাহ বললেন আল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে ফরজ আইন। সরাসরি যদি তোমরা নাও পড়ো, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তোমরা ইত্তেবা করতে উত্তমভাবে, তাহলে যিনি খালিক যিনি মালিক আল্লাহ তিনি তোমাকে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে উত্তম অনুসরণ করলে আল্লাহ পাক খুশি হয়ে যান, সন্তুষ্ট। তাহলে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করলে কী হবেন? মানুষদের ফিকির করেন, আমরা তো বুঝেই নেগুলি। তাহলে কতটুকু সন্তুষ্ট হবেন? এটা তো অনেক ফিকিরের বিষয়। কাজী মূল বিষয় উনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বক্ষেত্রে সর্ববিষয়ে সর্বকালের জন্য সর্বসময়ের জন্য তোমার সময় দিয়ে মাল দিয়ে জান দিয়ে যা আছে সব দিয়ে ওনাকেই মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাহাবায়ে কিরামের জন্য সেটাই করছে। আপনি তো বলছেন না বেআবি আনতুম্মি ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেআবি আনতুম্মি ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পিতা মাতা আমাদের কোরবান, আমি তো কোরবান হয়ে গেছি, আমার 14 গোষ্ঠী কোরবান। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? আপনার রেজামন্দি শত্রু হাসিলের লক্ষ্যে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিষয়টা তো ফিকির করতে হবে। এখন এর জন্য মুত্তাকি হইতে হলে এই কাজগুলি করতে হবে। খালেস ঈমান আনতে হবে, নামাজ যেমন আদায় করে ঠিক সালাত সালাম পেশ করতে হবে। এই যে আমরা অনন্তকাল সাইয়্যিদ হোসেন জারি করেছি। আবার সময় দিতে হবে, মাল দিতে হবে, খরচ করতে হবে। কীভাবে করতে হবে? এক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা মোবারক করে। আমরা এই জন্য এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করি যে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তোমরা কোনোটাই বুঝতে পারো না, বোঝার চেষ্টা করো। এই জন্য আমাদের অনেক কিতাবাদি প্রকাশ করা হয়েছে। এগুলি বোঝার জন্য তোমাদেরকে তালিম তালকিন অনেক কিতাব সেগুলি সংগ্রহ করবে, পড়বে, কিতাবগুলি কিনবে। এখন তোমরা বকিল, তারা বকিল, তার কিতাবও কিনে না, নাউজুবিল্লাহ। তো সে ফায়দা পাবে কোত্থেকে? কোনোদিন ফায়দা পাবে না। এটাকে আর স্বর্ণের অক্ষরে লেখা রাখো, যারা বকিল তার কোনো ফায়দা লাভ করতে পারবে না, কারণ তার তো আল্লাহ পাক কোনো শত্রু, নাউজুবিল্লাহ। আর যারা সখী তারাই ফায়দা লাভ করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখতে হবে। সাকাওয়াতিটা সব দিকেই, সময়ের দিক দিয়ে সাকাওয়াতি। তুমি সময় ব্যয় করবে, মাল ব্যয় করবে, জান ব্যয় করবে, সব দিকে সাকাওয়াতি থাকতে হবে। তাইলে তুমি কামিজুল মানে কী করে কামিজুল করবে? এটা খুব সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়। এটা মনে রাখতে হবে। যিনি খালিক যিনি মালিক আল্লাহ আমাদের হাকিকি কি মুত্তাকি হওয়ার জন্য তৌফিক দান করেন। এখানে তো প্রতি সপ্তাহে বলা হয়, প্রতি রাত্রে বলা হয়। এখন তোমরা কতটুকু শোনো, কতটুকু আমল করে তোমাদের কাছে, আমাদের তো বলার দায়িত্ব, আমরা বলে দিচ্ছি। এই মহিলাদের তালিমের বিষয়টা এখানেও আনতে হবে, তোমার পারিবারিক তালিমও জারি করতে হবে, দুইটাই করতে হবে, মনে রাখবে। আর আমাদের অনন্তকাল বাদ মাগরিবকে অনুষ্ঠিত মাহফিল হচ্ছে, তোমাদের গুরুত্ব বুঝোই না, তাদের কেমনে হবে? কারণ এই সেইদু সেন্সুর মাহফিল পালন না করলে তুমি ফায়দা লাভ করতে পারো, কোনোদিন ফায়দা লাভ করতে পারবা না, এটা মনে রেখো। আর সৌদ মগর তোমাদের প্রত্যেকে আসতো, তোমাদের যাদের ছেলে মেয়ে আছে, নাতি নাতক সবাইকে নিয়ে আসবে। তুমি একলা ছবি হলে চলবে না, সবাইকে ছবি বানাইতে হবে, এটা মনে রাখবা। এরপর হচ্ছে দৈনিক আল ইসলাম শরীফ, এটা প্রতিদিন বেরোচ্ছে, অনেক কিছু থাকে এর মধ্যে। যারা তোমরা ইলিম কালাম বুঝো তারা হয়তো সংগ্রহ করবে, যাদের ইলিম কালামের সমজ নাই, আকল বুদ্ধি কম, তারা করতে পারবেন, এটা মনে রেখো। আর আমাদের কিতাব তো 600-র অধিক অনেক হয়ে গেছে, কতদিন পর 700 পার হয়ে যাবে হয়তো। আমাদের কিতাব তো বেরোচ্ছে ধারাবাহিকভাবে, কিন্তু নসিহত করবে। আবার নসিহতুল মোহাম্মদ ইসলাম ওটা বেরোচ্ছে নসিহতের জন্য, সেটাও সংগ্রহ করতে পারো, অনেক কিতাব। তারপরে আমাদের মাসিক আল বায়ানের শরীফ, ওটা তো 305তম সংখ্যা বের হয়ে গেছে। আবার দৈনিক আল ইসলাম যদি বলা হয় 31 বছর ধরে আমরা বের করতেছি, 31 বছর, হাজার হাজার সংখ্যা বের হয়ে গেছে, কিন্তু তোমাদের কোনো খবর নাই, নাউজুবিল্লাহ। আবার আজকে বাদ জুমা জুলুস আছে, ওই কাফের মুশরিক ইহুদিদের বিরুদ্ধে, বুঝলা? ইহুদি ওই সন্ত্রাস ইসরাইল
সন্ত্রাসী আমেরিকা এদের বিরুদ্ধে জুলুস হবে, সবাই যাবে সেখানে, আলোচনা হবে মালিবাগ ফালি করে। আচ্ছা, আগামী লাইলাতুল নাজিম শরীফ বাদ মাগরিব সাপ্তাহিক মজলিস হবে। লাইলাতুল সোলাসা 8 শাওয়াল শরীফ বাদ মাগরিব সিপ্ত রসুল সালিস আলাইহিস সালাম, ওনার বেচারি শাহমা প্রকাশ দিবস, সেই উপলক্ষে মাহফিল 8 শাওয়াল শরীফ। আবার আগামী লাইলাতুল আরবিয়া 19 শাওয়াল শরীফ বাদ মাগরিব বিশেষ ওয়াজ মাহফিল। আচ্ছা, আগামী লাইলাতুল খামিস 20 শাওয়াল শরীফ বাদ মাগরিব সাইয়্যিদাতুন হযরত উম্মুল মুমিনিন আল খামিস আলাইহিস সালাম ওনার পবিত্র বেলায়েতি শানমার প্রকাশ দিবসে ওয়াজ মাহফিল আছে। তারপর হচ্ছে আগামী লাইলাতুল জুমা 21 শাওয়াল শরীফ বাদ মাগরিব উম্মুল মুমিনিন সালেহ সিদ্দিক আলাইহিস সালাম ওনার মহাসম্মানের মতো আত মোবারক এবং মহাসম্মানের নিজ আজিম শরীফ দিবস। এই দিবসটাকে আমরা বিশ্ব বাল্য বিবাহ দিবস আমরা ঘোষণা করি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে উপলক্ষে মাহফিল আছে, মনে রাখবা। এটাই জুমা পর্যন্ত একাধার আছে, 18, 19, 20, 21 পর্যন্ত। এরপর পরে আবার আছে। আর সিরাতুল মুস্তাকিম আমাদের যেমন বের করেছি আন্তর্যোগাযোগ মাধ্যম, এটাতে তোমার দাখিল হবে। এটা দাখিল হলে কুফরি সেই করতে হবে না, এখানে হারাম কিছু নাই, ইমানি বিষয় আছে। আর কাফেরদেরটা প্রবেশ করলে কুফরি করতে সারাদিন, নাউজুবিল্লাহ। আর আমাদের তো অনেক কার্যক্রম, মসজিদ, মাদ্রাসা, তারপরে সংশ্লিষ্ট কিতাবাদি অনেক কিছু আছে, ইমান রক্ষার বিষয় আছে, আর অনেক কিছু আছে। এর জন্য আমাদের বাইতুল মাল শরীফ করা হয়েছে, সেখানে সবাই শরিক থাকবে। তা আমার বলার আমি বলে দিচ্ছি, এখন তোমাদের শরিক না থাকো এতে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই, এটা মনে করো না। আমরা তোমাদের তো মোহতাজ না, তোমরা আমাদের মোহতাজ, মনে রাখবা, বুঝতে পারলে? কাজে তোমাদের বলতেছি তোমাদের ফায়দার জন্য, তুমি যে শরিক থাকো, কারণ আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি মাদ্রাসা মসজিদ হয়, ইত্যাদি ইত্যাদি হয়, তাইলে তুমি মারা গেলে এটা একটা সবার অংশ পাবে, এই জন্য বলা হচ্ছে। আর তুমি শরিক না হতে তুমি আর কখনো এটা পাবে না, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা, তোমাদের ফরজে নেই, যখন এক কাজে খরচ করতে বলা হয়েছে, এটা খরচ করবে, তাইলে মারা যাওয়ার পরে কবরে গেলে পাবে, আর নাহলে কবরে কিছুই পাবে না, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা, আমরা আমাদের সব বলে দিচ্ছি, তোমার ইহকালে কী ফায়দা, পরকালে কী ফায়দা, সে সবটা বলা হচ্ছে। তুমি গ্রহণ করো, ফায়দা পাবে না, পাবে না। কবরে গিয়ে তুমি বলতে পারবে না যে আমাকে এটা বলা হয় না, একটা কথা তুমি বলতে পারবে, তোমার জবান বন্ধ হয়ে যাবে, মনে রাখবা। তুমি জবান খুলতে পারবা না, এমন কোনো বিষয় নাই আমি তোমাদেরকে বলি না। তোমাদের ইহকালে কামিয়ের জন্য, পরকালে কামিয়ের জন্য সব বলা হচ্ছে, কিন্তু তোমরা যদি গ্রহণ করো, ফায়দা লাভ না করলে তোমাদের উপরে, এটা আমাদের কিছুই নাই। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখবা। প্রত্যেকটা আমাদের যত ন্যাক কাজ সব তোমরা শরিক থাকো, তোমার সামর্থ্য অনুযায়ী। ওই যে আসমারাদের তোমাকে বলা হচ্ছে, এর দেখি মাস্তা তোয়াতি, আপনার সামর্থ্য অনুযায়ী যা আছে আপনি সেখানে খরচ করেন, তুমি সামর্থ্য খরচ করো যতটুকু তুমি পারো, তোমার সাধ্য সময়। হয়তো সাহাবাই কিরাম যাদের কোনো টাকা পয়সা ছিল না, ওনারা তো সেই সময় খেজুরের বিচি সংগ্রহ করে, বকরির ল্যাচ সংগ্রহ করে বিক্রি, ওই পয়সাটা নিয়ে আবার জমা দিয়েছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা কত কোশিশ করেছেন, সময় দিছেন, মাল দিছেন, জান দিছেন। এটা মনে রাখবে, মৃত্যুর পরে অনেক প্রয়োজন। তোমার জমিনে প্রয়োজন আছে, হ্যাঁ ঠিক আছে, জমিনে কতক্ষণ, তোমার হায়াত পর্যন্ত, চক্ষুটা বন্ধ, জমিনটা তোমার শূন্য হয়ে যাবে, তুমি যাই কামাই করো, কিন্তু মৃত্যুর পরে তোমার অনেক প্রয়োজন, সেখানে অনন্তকাল, এটা মনে রাখতে হবে। এখানে আন্তরিক সুন্নাত প্রচার কেন্দ্র কথা আমরা বলেছি, সেটা এখানে তো আমরা করেছি, তোমরা এটা তো কদর বুঝো না। তোমাদের উচিত ছিল প্রত্যেকেরই এলাকায় এই সুন্নত প্রচার কেন্দ্র করা, কিতাব প্রচার কেন্দ্র করা, এটা ফরজে আইন, এটা মনে রাখবা। এটা করতে হবে, প্রচার করতে হবে। আমাদের এখানে যোগাযোগ করে এখান থেকে মাল সামানা নিয়ে ওখানে বিক্রি করো, বিক্রি না করলে প্রচার হবে না। কিতাবাদিও নিবে, সুন্নতি দ্রব্য সামগ্রীগুলো নিবে, তখন তোমার কামিল হবে, এছাড়া তোমার কামিল হবে না, এটা মনে রাখবা। বিষয়টা কিন্তু অনেক সূক্ষ্ম, কঠিন, সোজা না। আমি তো প্রতিদিনে যে বলি, প্রায় আমি রাত্রে বলি একটা কথা, সেটা হলো একটা মানুষ, একটা সন্তান জন্মগ্রহণ করে, যখন সে কথাবার্তা শিখে, পড়াশোনা শুরু করে, তখন এখন তো মানুষ সব দুনিয়াদার, দিনদার তো কেউ নাই। তো
ওই দুনিয়াদার বাবা মা বলে আত্মীয়জন, বাবা তুমি অনেক পড়াশোনা করো, এমন পড়াশোনা করবে যে অনেক টাকা কামাই করতে পারবে, অথবা এমন ব্যবসা করবে যে অনেক টাকা কামাই করতে পারবে। এটা তাকে তালিম দেয়, আর ওই সন্তানটা এটা ধারণ করে যে হ্যাঁ ঠিক আছে, আমাকে অনেক পড়াশোনা করতে হবে, অনেক বড় চাকরি করতে হবে, কামাই করতে হবে, আর বড় ব্যবসা করতে হবে, অনেক পয়সা কামাই কী করতে হবে, কামাই করে বাড়িঘর করতে হবে, সম্পদ করতে হবে, ইত্যাদি ইত্যাদি করতে হবে। ঠিক আছে, এই দানব সে লালন পালন করে, করতে করতে সে বড় হয়, 25-30 বছর সে পড়াশোনা করে, ওই তার ফিকিরটা তার রয়ে গেছে। এরপর সে একটা তো চাকরিতে যোগ দেয় অথবা কোনো ব্যবসা শুরু করে, আবার 25-30 বছর চাকরি ব্যবসা করে, করার পর সে একটা অবস্থা, তখন বয়স তার প্রায় 60 বছর হয়ে যায়। 60 বছর তার বয়স, তখন সে একটা টাকা পয়সা লাভ করে, এখন বৃদ্ধ হয়ে গেছে সে, 60 বছর মানুষ বৃদ্ধ হয়ে যায়, অনেক কিছু ইচ্ছা করলে করা যায় না। এখন সে টাকা পয়সাতে কিছু করে, যে ঘরবাড়ি করে, কিছু করে, করলো, আবার করতে দেখা গেলো যে হয়তো অনেক 60 বছর পৌঁছতে পারে না, নাউজুবিল্লাহ। আর যদি কেউ পৌঁছে আবার ঘরবাড়ি করতে দিন, তার ইন্তেকাল হয়ে যায়, নাউজুবিল্লাহ। তাহলে তুমি ফিকির করো, তোমার জিন্দিগি তুমি কোন দিয়ে ব্যয় করলা? তুমি পুরা জিন্দিগি, সন্তানটার জিন্দিগিটা পুরা ব্যয় করাইলা কোথায়? দুনিয়া হাসিলের জন্য, নাউজুবিল্লাহ। তুমি কিন্তু ভুলেও তাকে এটা তালিম দিলে না যে বাবা তুমি এমন পড়াশোনা করো, এমন ইয়ে করো যেন তুমি ওলিয়াল হইতে পারো, নেককার হইতে পারো, দিনদার হইতে পারো, তুমি দুনিয়ার এই টাকা পয়সা কট্টু করবে। ওই একটা কবুতরের টং কিনলে দেখো কোটি টাকা লাগে, বুঝতে পারলে? কবুতরের টং বুঝো? ওই যে মানুষ যে ভবন বানায় দেখো না, একটা একটা করে বিক্রি করে, টুকরা টুকরা, ওটা কোটি টাকা লাগে। কেন? কোটি টাকা তো সবাই কামাই করতে পারে না, কিন্তু যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা কি ওয়াদা দিলেন? যদি তোমরা ঈমান এনে মুত্তাকি হতে পারো, তাহলে কমপক্ষে তোমাদেরকে আমি 10টা দুনিয়া সমান দিব। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তুমি শিখাইলে না, তুমি এটা তোমার সন্তান তুমি শিক্ষা দিলে না, তুমি এটা তার লালন পালন করা উচিত ছিল। আমাকে নেককার হইতে হবে, আল্লাহ হইতে হবে। আমি যেভাবে দুনিয়া চলি, ইন্তেকাল তো করতে হবে। দুনিয়া সামান্য মানে 50 বছর না 100 বছর, এরকম সব শেষ। কিন্তু অনন্তকাল, সেখানে অনন্তকাল, সেই কালের কোনো শেষ নেই। অনন্তকাল অর্থ হলো যে কালের কোনো শেষ নেই, খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল থাকবে সেখানে। তো সেটার জন্য তুমি করো, সেটা তুমি 10 দুনিয়া পাবে কমপক্ষে। আর যদি মুত্তাকি খালেস হইতে পারো, কোটি কোটি দুনিয়া পাবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা তো তুমি তালিম দিলে না, তুমি তো তালিম দিলে দুনিয়ার জন্য। সে দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে তার জিন্দিগিটা শেষ হয়ে গেল, নাউজুবিল্লাহ। আর যে সেই আকীদার সে পোষণ করতো, দুনিয়াতে তার কিছু কমও আয় হইতো, একবেলা কমও সে খেত, সে তো মারা যাবে একদিন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ঈমানের সাথে মারা যেত, তাহলে পরকালে সে কমপক্ষে 10 দিনে লাভ করতো। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা প্রত্যেকেই মনে রাখবা, এটা কিন্তু ফরজ আইন, মনে রেখো। তোমরা খালি দুনিয়া শিখাও, দুনিয়া শিখাও না, পরকালটা শিখাও। দুনিয়া তোমার যাচ্ছে তুমি সেটা পাবে, পরকাল যদি তুমি হাসিল করতে পারো। যেমন কোন আল্লাহ বলে দিচ্ছেন, মান কান ইউরিদু হারসাল আখিরাতে নাজিদু ফি হারসিহি ওয়া মান কান ইউরিদু হারসাদ দুনিয়া নুতি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আল্লাহ পাক কোরআন শরীফ স্পষ্ট করে বলে দিয়েছেন, কোনো এখানে কোনো ইয়ে নেই, স্পষ্ট বলা হচ্ছে। কি বলা হচ্ছে? যে পরকাল চায়, মান কিন্তু হারসাল আখিরাতে নাজিদু ফি হারসিহি, যে পরকাল চায়, আমার রেজামন্দি সঞ্চয় চায়, আমি তাকে তো সেটা দিব, বরং সে যা চায় তাতে আমি বেশি দিব। সুবহানাল্লাহ। শুধু পরকালে না, ইহকালেও দিব, পরকালেও দিব। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যে দুনিয়া চায়, মান কিন্তু হারসাদ দুনিয়া নুতি মিনহা, যে দুনিয়া চায় আমি দুনিয়া থেকে সামান্য দিব, আর পরকালে তার কোনো অংশ থাকবে না, সে জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। এখন তোমরা ফিকির করবে, সন্তানদের কি শিখাবে, এটা মনে রাখবা। মানুষ আকীদাতে কুফরি আছে। কি কুফরি আছে জানো? এখন আমরা বলি মানুষকে মাদ্রাসায় পড়াও, সন্তান কেউ পড়ায় না। মনে করেন মাদ্রাসায় পড়লে খাওয়া পড়া পাওয়া যায় না। নাউজুবিল্লাহ। তোমরা মাদ্রাসায় খাওয়া পড়া, তোমরা যে স্কুল কলেজ কতটুকু খাওয়া পড়া পাও? তোমরা তো ফকিরিত দেখা যায়। তোমরা যে বলো যে মাদ্রাসায় পড়লে খাওয়া পড়া পাওয়া যায় না, তোমরা স্কুল কলেজে পড়ছো, কয় টাকা কামাই করছো? তোমরা তো ফকিরিত দেখা যায়, নেকাজ তো পয়সা খরচ করতে পারো না, তো তোমরা তো ফকির, খাওয়া পড়া পাও না, তোমরা বড় ফকির। নাউজুবিল্লাহ। আরে মাদ্রাসায় পড়ে সে ওলিয়াল হইতে পারে, তার তো অভাব নাই, অডেল সে পাবে। মাইয়াত্তাকি লাইজুল মাখরাজ নিরজুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে মুত্তাকি হইলো, আল্লাহ পাক দুনিয়াতে বের করে নেন, তাকে এমন রিজিক দান সে কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মনে করলে দুনিয়ার পড়াশোনা করলে অনেক কিছু, কি করছো, কি উল্টাইছো তুমি?
তোমাদের 14 পুরুষে তোমার বাপ দাদার কিছু, তোমার কি আছে দেখো দেখি, কয় টাকা আমার করছো, কত গাড়ি বাড়ি করছো, কিছুই করতে পারো না। তো কি তোমার এই পড়ালেখাতে কী ফায়দা হয়েছে? তোমার তো ইমান যদি ঠিক থাকে তাহলে না যাও, তাহলে তুমি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। আর যে মাদ্রাসায় পড়ে ইলিম কালাম অর্জন করতে পারে, দিনদার পর্যন্ত হইতে বলছিল, তাহলে তো সে নিজেও না যাতে 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে পড়াশোনার সাথে রিজিকের সম্পর্ক নাই, রিজিকের সম্পর্ক হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওনার সাথে যার সম্পর্ক থাকবে সে ইহকাল কামিয়াব পরকাল কামিয়াব, আর যার সম্পর্ক থাকবে না সবকালই বরবাদ, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবে, এটা ফিকির করবে। কাজে সন্তানদের শিখাইও, আমাদের বলার আমরা বলে দিচ্ছি, তোমরা এখন দুনিয়ার মোহগ্রস্ত হয়ে গাফেল হয়ে গেছো। এই গাফলতিতে কোনো ফায়দা লাভ করতে পারবে না। চক্ষু খোলা পর্যন্ত তুমি যদি প্রতিদিন অনেক কিছু খাও, অনেক কিছু পড়ো, তোমার অনেক জায়গা শুধু কিছু কামাই করো, একটা জিনিস তুমি কবরে নিতে পারবে না। তুমি কবরে খালি হাতে যাবে। এই দ্বন্দ্ব টাকা পয়সা করে একটাও তোমার সাথে যাবে না, তোমার ছেলে মেয়েও যাবে না। যাতে এত পড়াশোনা করাইলে অনেক পয়সা কামাই করলো, কেউ যাবে না তোমার সাথে। বরং এরা যারা পড়লো দুনিয়াদারি পড়াইলা তোমার জন্য বলে দোয়াও করবে না, নাউজুবিল্লাহ। এটা খোঁজ নিয়ে দেখো কতজন সন্তান বাপমার জন্য দোয়া করে, আর তোমরা কত তোমার বাপমার জন্য কত দোয়া করে দেখো তো। এটা এখানে যারা আসো এদের শিখে হয়তো দোয়া করো, আর কয়জন বাপমার জন্য দোয়া করে? রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা, কয়জন দোয়া করো তোমরা? একজনও দোয়া করো না। যারা এখানে আসে যে শিখো তাহলে করো, আর না কেউ করো না। তো তোমার বাপ মা তোমার সব দিয়ে তোমার জানটাও দিচ্ছে তোমার বাপ মা, তো বাপ মার জন্য শুকরগুজার করলা না, তো তোমার মার জন্য শুকরগুজার করলা না, তো তুমি কি সন্তান হিসেবে নাফরমান সে দেখা যায়। এই যে ফতোয়া দেওয়া হয়েছে, এটা ইমাম আজম আবু হানিফা আর অনেকের ফতোয়া, যে একটা লোক তার মাকে নিয়ে হজ করছে। মুক্তালি বর্ণনা কেউ 7 বার, অনেক কম বেশি, সবসময় সে তার মাকে তার কাঁধে করে রাখতো, কাঁধে করে একটা ঝুলির মধ্যে কাঁধে ঘুরতো। তো জিজ্ঞাসা করলো, হুজুর আমি তো আমার মার হক এত করতেছি, এই করি, তো আমার হকটা কি আদায় হয়েছে? তিনি বললেন যে তুমি হক আদায় করবা, তোমার মা যে তোমাকে ধারণ করছে 10 মাস, এরপরে তুমি যখন জমিনে আগুন করবে তখন তোমার মা যে কষ্ট হয়েছে, উহা করছে, আবার 2 বছর তোমার কমপক্ষে দুধ পান করাইছে। তোমার মা যে তোমার আসার সময় উহা করছে একবার, একটা উহার বদল তোমার এখনো হয় নাই। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি হক আদায় করবা? বাপ মার হক কেউ আদায় করতে পারে? কোনোদিন কেউ পারবে না। তাহলে তুমি তোমার বাপ মার দোয়াই করো না, নাউজুবিল্লাহ। কিসের সন্তান হয়েছে তুমি? দোয়া তো তুমি জানোই না, সে দোয়া করবে কোত্থেকে? এটা মনে রাখবা, বিষয়টা কঠিন বিষয়। আমাদের বলার আমরা সব বলে দিচ্ছি, এখন তোমরা শুনবে, মানবে, ভালো, না মানলে তোমাদেরটা তোমাদের আমালাইনাল বালা, এটা মনে রাখবা। কাজী যিনি খলিক, যিনি মানব, আল্লাহ আমাদের হাকিকিভাবে যেন মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। এমন আমরা যা বলি সেগুলি শুনে আমল করবে, তাহলে মুত্তাকি হইতে পারবে, এটা মনে রাখতে হবে। এখন যারা কবলার জুমা 4 রাকাত নামাজ পড়ে, তারা 4 রাকাত কবলার জুমা আদায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।